curved display phone? What's special about it? Introducing the Realme 10 Pro series, a breakthrough curved screen device with top-class quality and design built into every detail. What's up guys, welcome back again to another new video. So আজকের ভিডিওতে আমরা ফুল কম্পারিজন করাবো হচ্ছে Redmi Note 12 Pro Plus এবং Realme 10 Pro Plus। এই দুটোকে আমরা স্পেসিফিকেশন ওয়াইজ ফুল কম্পারিজন করে দেখার চেষ্টা করব যে কে কার থেকে এগিয়ে আছে এবং এটাও জানার চেষ্টা করব যে দামের দিক থেকে কে নিজে থেকে কতটুকু নিজে থেকে বেশি দিতেছে। সো আজকে এটি নিয়ে ফুল আলোচনা করা হবে। সো লেটস ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কাছে যদি আসি ফার্স্টে আমরা Realme কাছে যাই। Realme আমাদেরকে দিচ্ছে পিছনে এবং ফ্রেমে হচ্ছে গিয়ে প্লাস্টিক দিচ্ছে। অন্যদিকে যদি আমরা Redmi কাছে যাই তাহলে Redmi আমাদেরকে দিচ্ছে পিছনে গ্লাস দিচ্ছে এবং সাইডে দিচ্ছে প্লাস্টিকের ফ্রেম। সো এখানে Redmi কিছুটা এগিয়ে আছে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে, কারণ কি পিছনে তারা গ্লাস বডি ব্যবহার করা হয়েছে, মানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ক্লিয়ারলি উইনার Redmi Note 12 Pro Plus। পোর্টস এন্ড বাটনের দিকে আসি তাহলে দেখা যাবে Realme কাছে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে পাওয়ার বাটন রয়েছে এবং ভলিউম আপ ডাউন কি রয়েছে, উপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, টাইপ সি পোর্ট রয়েছে এবং প্রাইমারি মাইক রয়েছে। এখানে 3.5 mm হেডফোন জ্যাক নেই, ঠিক আছে। এবং যদি আমরা Redmi কাছে আসি, Redmi কাছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, স্পেশালি এটার মধ্যে আয়ার ব্লাস্টার রয়েছে। Redmi ফোনে সাধারণত আমরা আয়ার ব্লাস্টারটা দেখে থাকি সব সময় ক্ষেত্রে, অন্যান্য ফোনে আমরা তেমন একটা দেখি না। সো নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং হচ্ছে প্রাইমারি মাইক, 3.5 mm হেডফোন জ্যাক। আর সাইডে রয়েছে, সাইডে যদি আমরা দেখি তাহলে রয়েছে ভলিউম পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন কি। এই পাওয়ার বাটনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তো এই দুটার মধ্যে মেজরিটির মধ্যে চেঞ্জেস কি রয়েছে যে Redmi Note 12 Pro Plus এর মধ্যে এটার মধ্যে 3.5 mm হেডফোন জ্যাকটা রয়েছে এবং এয়ার ব্লাস্টার, এই দুইটা জিনিস বেশি রয়েছে, কিন্তু Realme ফোনের মধ্যে এই দুইটা জিনিস নাই। সো এখানে ক্লিয়ারলি উইনার Redmi ফোন। এবার যদি আসি ডিসপ্লের প্রসঙ্গে, ভাই এখানে ডিসপ্লে প্রসঙ্গে আমার থেকে ভালো আপনারা জানেন যে এখানে Realme ক্লিয়ারলি উইনার, কারণ তারা এখানে ক্লিয়ারলি উইনার হওয়ার কারণ হচ্ছে তারা এখানে ডিসপ্লেটা মারাত্মক লেভেল এবং মাস্টারপিস লেভেলের একটা ডিসপ্লে ইউজ করছে। দুজনেই সুপার অ্যামোলেড এর ডিসপ্লে ইউজ করছে, কিন্তু এখানে Realme একটা খেলা ঘুরাই দিল কিভাবে যে ডিসপ্লেটা একটু ব্যাকা করে দিল, মানে হচ্ছে কি ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে দিয়ে দিয়েছে এবং এই কার্ভ ডিসপ্লে কিন্তু আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মধ্যে পেয়ে থাকি, যেমন ধরেন 80 থেকে 80 প্লাস 90,000 এরকম ফোনগুলোর মধ্যে আমরা কার্ভ ডিসপ্লে পেয়ে যাই। কিন্তু এখানে মিড বাজেটের মধ্যে, মিড টু হাই বাজেটের মধ্যে আমাদেরকে Realme কার্ভ ডিসপ্লে অফার করছে। সো এখানে ক্লিয়ারলি উইনার হচ্ছে Realme। আর কি করেছে ডিসপ্লে? তো ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট, দুটোর মধ্যে 120 Hz এর রিফ্রেশ রেট, কিন্তু Realme হচ্ছে কার্ভ ডিসপ্লে, এতটুকু তফাৎ, আর কোনো তফাৎ নেই, ঠিক আছে। আর মিডলে পাঁচল থাকবে দুটোটাই। সো এখানে ক্লিয়ারলি উইনার Realme। যদি আসি প্রসেসরের কথা, প্রসেসর রয়েছে দুটোটার মধ্যে সেম প্রসেসর রয়েছে, MediaTek Dimensity 1080 প্রসেসর রয়েছে দুটোটার মধ্যে। সো এখানেও দুটোটাই সমান পারফরম্যান্স করে, যেহেতু এই দুটো প্রসেসর লেটেস্ট একটা প্রসেসর, তো এই দুটোকে এমন ভাবে টেস্ট করা হয় না, কিন্তু এটার মধ্যে এটার সাথে এই 1080 যে Dimensity প্রসেসরটা রয়েছে এটার সাথে আমরা Redmi Note 11 এর যে একটা প্রসেসর লঞ্চ হয়েছিল MediaTek Dimensity 920, এটার সাথে কম্পেয়ার করা যেতে পারে, কারণ 920 এর আপডেটেড ভার্সনই হচ্ছে 1080। সো যার কারণে এটার সাথে এটা কম্পেয়ার করা যায় এবং PUBG বা ফ্রি ফায়ার বলেন খুবই ভালো একটা সিস্টেমে খেলতে পারবেন। PUBG আপনারা স্মুথ প্লাস এক্সট্রিম 60 FPS এ খেলতে পারবেন। সো এইগুলো প্রসেসর ব্যাপার। তো প্রসেসর ক্লিয়ারলি উইনার দুজনে, এখানে দুজন সমান রয়েছে, তো দুই রেস্টার দুজনে পাবে। দেন হচ্ছে ক্যামেরার মধ্যে এখানে একটু ভিন্নতা রয়েছে। যেমন ফার্স্টে যদি Realme দিকে আসি, Realme হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু ফার্স্টে দেখে মনে হতে পারে এখানে দুটো ক্যামেরা আছে। সো মেইন ক্যামেরা যেটা প্রাইমারি ক্যামেরা সেটা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড শুটার 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডিপ সেন্সর। এবং Redmi দিকে আসি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং
8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সো এখনকার পর্যন্ত স্মার্টফোন দুনিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মেগাপিক্সেল ওয়ালা ফোন হচ্ছে বা ক্যামেরা হচ্ছে এই 200 মেগাপিক্সেল। সো Redmi Note 12 Pro Plus এটা আমাদেরকে 200 মেগাপিক্সেল অফার করছে। তো ক্লিয়ারলি এখানে উইনার হচ্ছে Redmi Note 12 Pro Plus। ব্যাটারির ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে দুজনে আমাদেরকে 5000 mAh এর ব্যাটারি অফার করতেছে, কিন্তু চার্জারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। চার্জারের ক্ষেত্রে 67 ওয়াট দিচ্ছে হচ্ছে আমাদেরকে Realme এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে আমাদেরকে Redmi। এখন হতে পারে Redmi আমাদেরকে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, কিন্তু আসলে কি ফাস্ট চার্জিং এতটা গুরুত্বপূর্ণ? আসলে কি ফাস্ট চার্জিং এটা অনেকটা গুরুত্বপূর্ণ? এটা আসলে গুরুত্বপূর্ণ না। ফাস্ট চার্জিং 67 ওয়াট ঠিক আছে, এটা চলে, কিন্তু হাই চার্জে ব্যাটারি ড্যামেজ করে, ব্যাটারি হেলথ কমিয়ে দেয়, আইও কমিয়ে দেয়। যার কারণে হচ্ছে যে হাই চার্জার মানে হাই ওয়াটের চার্জার অতটা ভালো না। কারণ হচ্ছে যত তাড়াতাড়ি চার্জ হবে ব্যাটারিটা তত হিট হবে, তো তার ব্যাটারি লাইফ আরো কমে যেতে পারে। সো যার কারণে হাই ওয়াটের চার্জার ভালো না। যদি আপনারা চান এরকম একটা ভিডিও আমি দিয়ে দিব যে হাই ওয়াটের চার্জার ভালো না লো ওয়াটের চার্জার ভালো, সো প্লিজ কমেন্ট করুন। সো দেন হচ্ছে এটা প্রাইস অ্যাকুরেসি হিসেবে আমরা দেখতে পারি যে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম Realme 10 Pro Plus এটা 27000 এর মধ্যে লঞ্চ হতে পারে, কিন্তু দেখলাম যে না, ওটা হচ্ছে তাদের ফ্লিপকার্ট এবং ব্যাংক ট্যাঙ্গের কার্ড মার্ক লাগিয়ে হচ্ছে গিয়া বাংলা টাকা কনভার্ট করলে 27000 টাকা আসে, কিন্তু আমরা তার ওই দেশের কার্ড বা ব্যাংক এগুলো পাবো না। সো যার কারণে হচ্ছে যে আমাদের দেশে দুটোটা ফোনই অ্যারাউন্ড 30K এর মধ্যে আসতে পারে। তো 30K এর মধ্যে আপনাদেরকে কোনটা সবচেয়ে ভালো কিছু অফার করতেছে? Coming soon. যদি আপনাদের মেইন প্রায়োরিটি ডিসপ্লে থাকে এবং চান ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে আমার মোবাইলে থাকুক, কেননা হচ্ছে যে উপরের দিক দিয়ে যদি কেউ দেখে যে আপনার ডিসপ্লেটা এমন কাপ, তাহলে যে কেউ বুঝে দেখে বলবে যে না এটা অনেক দামি ফোন, ঠিক আছে। আর ওটা তো ফ্ল্যাট ডিসপ্লে, ওটা কোনোই নেই, কিন্তু স্পেসিফিকেশন ওয়াইজ দুটোটাই বেস্ট। আমি বলবো দুটোটাই বেস্ট। প্রসেসর বলেন, ক্যামেরা দিক দিয়ে হ্যাঁ 200 মেগাপিক্সেল বেশি, কিন্তু 108 মেগাপিক্সেল কোনো দিক দিয়ে কম নয়। আর যদি আপনাদের Realme 10 ডিসপ্লে প্রায়োরিটি থাকে, তাহলে আপনার Realme 10 Pro Plus সত্যি বলতে কি এটা ডিসপ্লে অনেক ভালো, এটা আপনার। সো এই ভিডিও ছিল এই পর্যন্ত। হোপ ইউ গাইস ভিডিওটা ভালো লাগে থাকে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। এরকম আরো ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল as Red Tech Zone, and দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। মনে আছে তো কি কিছু ডিসপ্লে কিন্তু ভালো, এটা নিতে হইব।